সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিশ্বে আবারও কোভিড-19-এর রেকর্ড সংক্রমণ, একদিনে 2,20,000-এর বেশি রোগী শনাক্ত। অর্থনীতি সচলে সতর্কতা না মানার ফল বলছেন বিশেষজ্ঞরা। টানা 5 দিন রেকর্ড সংক্রমণ ভারতে, সংকট মোকাবেলায় স্থানীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটরের ব্যবহার শুরু। হংকংয়ের শিক্ষার্থীদের স্থায়ী বসবাসের সুযোগ দেবে অস্ট্রেলিয়া, অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল ঘোষণা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। প্রথমবার 24 ঘন্টায় 2,20,000-এর বেশি রোগী শনাক্তে মোট আক্রান্ত এখন 1,22,00,000 মানুষ। এদিন আরও 6,300 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। মোট মৃত্যু ছাড়িয়েছে 5,52,000। বুধবার যুক্তরাষ্ট্রে প্রায় 900 মৃত্যুর পর প্রাণহানি 1,35,000 ছুঁই। দেশটিতে আক্রান্ত 31,60,000-এর মতো মানুষ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রায় 1200 মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে 68,000। আক্রান্ত 17 লাখের বেশি। 24 ঘন্টায় 900 মৃত্যুর রেকর্ড হয়েছে মেক্সিকোতে, প্রাণহানি 32,000-এর বেশি। রাশিয়ায় একদিনে 250 এবং যুক্তরাজ্যে শতাধিক মৃত্যু হলেও ইউরোপের অন্যান্য দেশে এই সংখ্যা শূন্যের কাছাকাছি। মহামারীর 6 মাসে প্রথমবার একদিনে রেকর্ড 62,000 সংক্রমণ শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে। অথচ দেশটিতে শুরুই হয়নি মহামারীর দ্বিতীয় ধাপ, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন অর্থনীতি সচলে সতর্কতা রক্ষা করা হয়নি বলেই বিভিন্ন রাজ্যে এমন তীব্র হয়েছে সংক্রমণ। এদিকে অস্ট্রেলিয়ায় কঠোর লকডাউনে দিন শুরু হয়েছে মেলবোর্নবাসীর। মার্চের শুরুতে সারা বিশ্বে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাখের ঘরে, অস্ট্রেলিয়ায় তখন এ সংখ্যা অর্ধশত। মাস না পেরোতেই এ সংখ্যা 100 গুণ বেড়ে 5,000-এ পৌঁছায়। তবে এরপর কঠোর বিধিনিষেধের ফলে ভাইরাস বিস্তারের গতি ধীর হওয়ায় এপ্রিল থেকে জুন 3 মাসে সংক্রমণের হার 1.5 গুণও হয়নি। দৃশ্য পাল্টায় জুলাইয়ে। প্রথম সপ্তাহেই শনাক্ত 1,000-এর বেশি রোগী। নতুন সংক্রমণের কেন্দ্র 50 লাখ বাসিন্দার শহর মেলবোর্ন। অন্যান্য অঞ্চলে ভাইরাসের বিস্তার রুখতে বুধবার দ্বিতীয় দফায় শুরু হয় 6 সপ্তাহের লকডাউন। বিধিনিষেধ এতটাই কঠোর যে সীমান্তে রীতিমতো কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। 3 মাস লকডাউন ছিল। এবার সময় কমলেও আরো বড় অঞ্চল জুড়ে বিধিনিষেধ। তবে আগের বারের মতো পরের কয়েক সপ্তাহ মানিয়ে নিতে পারবে। কঠিন অবস্থা হলেও মেনে নিতে হবে। এখন বিধিনিষেধ মেনে চললে 6 সপ্তাহ পরে অর্থনীতি সচল হবে। না মানলে এই খারাপ সময় আরো দীর্ঘ হবে। অবশ্য বৈশ্বিক মহামারীর কেন্দ্রে এখনও যুক্তরাষ্ট্রই। বরং জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মার্কিন ভূখণ্ডে 7 লাখ সংক্রমণে 1 মাসের বেশি লাগলেও এখন সময় লাগছে মাত্র 2 সপ্তাহ। পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে দ্বিতীয় নয়, এখনও মহামারীর প্রথম পর্যায়ে পার হতে পারেনি যুক্তরাষ্ট্র। রাজ্য পর্যায়ে মহামারী নিয়ন্ত্রণে তেমন চেষ্টা ছিল না। তাই ভাইরাসের বিস্তার রোধে সারা দেশে কেন্দ্রীয়ভাবে গৃহীত ব্যবস্থাও খুব একটা কাজে লাগেনি। রাজ্যভিত্তিক আলাদা ব্যবস্থার ফলে দেশ জুড়ে মহামারীর চিত্রও আলাদা। টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনায় এখন দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। অথচ মহামারীর শুরুতে নিউ ইয়র্ক মৃত্যুপুরী হয়ে উঠলেও এই রাজ্যগুলিতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অসতর্কভাবে অর্থনীতি সচলের পদক্ষেপ নেয় প্রথম ধাক্কাটাই এখন এসব রাজ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে। সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয়নি। ধীর হলেও দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে জাপান, জার্মানি, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে ভারতে আবারও ভাঙল একদিনে করোনা শনাক্তের রেকর্ড। বুধবার 25,000 ছাড়িয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট সংক্রমণ ছাড়িয়েছে 7,69,000। গেল এক সপ্তাহে 5 দিনই রেকর্ড সংক্রমণ দেখেছে দেশটি। মোট প্রাণহানি ছাড়িয়েছে 21,000। একদিনে মৃত্যু হয়েছে 493 জনের। টানা 6 দিন ধরে দৈনিক প্রাণহানি 4 শতাধিক। রাজ্যভিত্তিক সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র। বুধবার 6,600-র বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে রাজ্যটিতে। শুধু প্রাণ গেছে 198 জনের। মুম্বাইয়ে একদিনে শনাক্ত হয়েছে 1300-র বেশি সংক্রমিত, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রাজ্য তামিলনাড়ুতে শনাক্ত হয়েছে 3,750 রোগী।
ভেন্টিলেটর সংকট মোকাবেলায় এবার করোনা রোগীদের চিকিৎসায় স্থানীয় প্রযুক্তিতে তৈরি শ্বাস-প্রশ্বাস যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে ভারতে। মিলেছে বড় ধরনের সাফল্য। এজিভিএ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই ভেন্টিলেটরের দাম পড়বে মাত্র 1.5 লাখ রুপি। করোনা আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান উপসর্গ শ্বাসকষ্ট। সে চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটরের সংকট রয়েছে বিশ্বজুড়েই। একই পরিস্থিতি ভারতেও। ভেন্টিলেটরের চরম সংকট দেখা দেয় এবার স্থানীয় প্রযুক্তিতে এই যন্ত্র তৈরি হলো ভারতে। দিল্লি ভিত্তিক প্রতিষ্ঠান এজিভিএ হেলথ কেয়ারের উদ্যোগে তৈরি হয়েছে এই ভেন্টিলেটর। এরই মধ্যে মিলেছে সফলতাও। এটা শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য এই ভেন্টিলেটর তৈরি হয়েছে। এটা খুব সহজেই আইসিইউতে ব্যবহারযোগ্য। উদ্যোক্তারা বলছেন আমদানিকৃত ভেন্টিলেটরের চেয়েও অনেক সস্তায় ভেন্টিলেটর, যা সক্ষম স্থানীয় চাহিদা মেটাতে। বিদেশ থেকে আনা ভেন্টিলেটরের দাম 10 থেকে 15 লাখ রুপি, কিন্তু আমাদের এখানে তৈরি ভেন্টিলেটরের দাম মাত্র 1.5 লাখ রুপি। এদিকে করোনার প্রকোপ মোকাবেলায় দেশটির বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হংকংয়ের শিক্ষার্থীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে চীনের আরোপিত নিরাপত্তা আইনের পর এই ঘোষণা দেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। অস্ট্রেলিয়ায় বসবাসরত হংকংয়ের দক্ষ ও স্নাতক শিক্ষার্থীদের ভিসার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হবে বলে জানান মরিসন। বর্তমানে স্টুডেন্ট ভিসা ও খণ্ডকালীন কাজের ভিসায় প্রায় 10,000 হংকংয়ের নাগরিক দেশটিতে বসবাস করছে। এর আগে হংকংয়ের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। চীন নতুন নিরাপত্তা আইন জারির পর বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশটির অনেক নাগরিক। এদিকে হংকংয়ের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে অস্ট্রেলীয় সরকার। এর আগে একই চুক্তি বাতিল করে কানাডা ও ব্রিটেন। আজ থেকে হংকংয়ের শিক্ষার্থীদের ভিসার মেয়াদ 5 বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য চলমান আইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 5 বছর পর স্থায়ী বসবাসের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেওয়া। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত হয়েছে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারীসহ তার পরিবারের 3 সদস্য। স্থানীয় সময় বুধবার কাশ্মীরের বান্দিপোরা জেলায় এই ঘটনা ঘটে। এই হামলার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহত ওয়াসিম বাড়ির 10 নিরাপত্তা কর্মীকে। পুলিশ জানায়, নিজেদের দোকানে অবস্থান করছিল ওয়াসিম বাড়ি, তার বাবা এবং ভাই। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা এলোপাথারি গুলি চালায় তাদের ওপর। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে সবাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দর্শক, যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। বাংলাদেশের সাথে ফ্লাইট বাতিলের পর এবার কাতার এয়ারওয়েজের 2টি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া 152 বাংলাদেশিকে বিমান থেকে নামতেই দেয়নি ইতালি। তাদের ওই বিমানগুলোতেই ফেরত পাঠানো হবে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, বুধবার মিলান ও রোম বিমানবন্দরে এই 2টি বিমান অবতরণ করে। এর মধ্যে মিলানের ফ্লাইটে 40 ও রোমের ফ্লাইটে 112 জন বাংলাদেশি ছিলেন। যাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, ওই যাত্রীদের আবারও দোহায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে ইতালির কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে 1 সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি। মহামারী শুরুর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটিতে মাত্র 5 মাসে 67,000 প্রাণ কেড়ে নেওয়া ভাইরাসকে হেলাফেলা করেছেন সামান্য ফ্লু হিসেবে। নিজে আক্রান্ত হয়েও দায়িত্বহীনতার চরম নজির রেখে চলেছেন। কোভিড-19 আক্রান্ত প্রেসিডেন্টের তার বাসভবনে মাস্কবিহীন চলাফেরায় এখন ব্রাজিলের মূল আলোচনার বিষয়। সমালোচনা চলছে দেশের বাইরেও। আমার মুখ দেখে নিশ্চিত হতে চান, দেখতে পারেন আমি ভালো আছি, শান্ত আছি। চাইলে সমালোচনাও করতে পারেন। বাক স্বাধীনতা আমাদের গণতন্ত্রের ভিত্তি। প্রয়োজনীয় দূরত্ব বজায় না রেখেই সাংবাদিকদের নিজের করোনা সংক্রমণের খবর জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এই ঘটনার জেরে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।
মহামারীর শুরু থেকেই করোনা ভাইরাসকে সামান্য ফ্লু হিসেবে হেলাফেলা করা জের বোলসোনারোর টনক নড়েনি নিজে আক্রান্ত হবার পরও। এখনও সরকারি ভবনের বাইরে ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়াই। হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের কথা জানিয়ে টুইট বার্তায় এর বিরোধিতাকারীদের সমালোচনাও করেন। প্রেসিডেন্টের এমন দায়িত্বহীন আচরণ নিয়ে তীব্র সমালোচনা চলছে দেশ জুড়ে। আশা করেছিলাম অসুস্থতা প্রেসিডেন্টের অবস্থানে অন্তত কিছুটা হলেও পরিবর্তন আনবে, কিন্তু তিনি একই রকম আচরণ করে যাচ্ছেন। টেলিভিশনে ঘোষণা দিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন, সচেতনতার বদলে জনগণকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো বোলসোনারোকে রীতিমতো উন্মাদ আখ্যা দিয়েছেন। তার দায়িত্বজ্ঞানহীনতা আর পাগলামির কারণে ব্রাজিলের সংক্রমণ বেড়েই চলছে। নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। অদ্ভুত, তার উন্মাদনার কি কোনো সীমা আছে? গত 2 সপ্তাহেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন অনুষ্ঠান, সভা কিংবা সমাবেশে যোগ দিয়েছেন বোলসোনারো। দেদারসে হাত মিলিয়েছেন বহু মানুষের সাথে। এবার বিপাকে পড়েছেন তার সংস্পর্শে আসা মন্ত্রী কর্মকর্তারা। গণহারে চলছে তাদের নমুনা পরীক্ষা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। বৈরিতার বদলে আগের মতো আন্তরিকতা হওয়াই উচিত যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ভিত্তি। 30 দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে এক অনলাইন ফোরামে একথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সংঘাত এড়াতে আলোচনা ও সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে চলছে দুই দেশ। গত 40 বছরে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। চীনের উন্নয়ন যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি বাজার তৈরি করে দিয়েছে। বিশ্ব নেতারাও চান আলোচনা আর সহযোগিতার মধ্য দিয়ে যাতে সংঘাত এড়ানো যায়। কিউবায় করোনা ভাইরাসের পাশাপাশি বড় উদ্বেগ এখন খাদ্য নিরাপত্তা। মার্কিন নিষেধাজ্ঞা, মহামারী সহ নানা কারণে বেশ কিছুদিন ধরে খাদ্য স্বল্পতায় ভুগছে দেশটি। আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। জোর দেয়া হচ্ছে শহরাঞ্চলে অর্গানিক চাষের ওপর। নিজের জমির পরিমাণ খুব সামান্যই, তাই রাস্তার ধার ঘেঁষে ছোট্ট এক টুকরো জমিকেই কৃষিভূমিতে পরিণত করেছেন 61 বছর বয়সী লুইস। সবজি চাষে আগ্রহ বেশি, আছে গোটা কয়েক মুরগিও। কিউবায় কমিউনিস্ট সরকারের আহ্বানে সাড়া দিয়ে লুইসের মতো অনেকেই বনেছেন শহুরে চাষি। আঙিনা, বারান্দা কিংবা রাস্তার পাশেই চলছে খাদ্যশস্যের উৎপাদন। যতটুকু জমি হোক কিছু না কিছু চাষ করি, তাই কিছু ফুল গাছ সরিয়ে খাদ্যপণ্য উৎপাদনের চেষ্টা করছি। প্রয়োজনীয় খাদ্যপণ্যের 2/3 আমদানি করে কিউবা। এতে বার্ষিক ব্যয় হয় অন্তত $200 কোটি। কৃষিকাজে অত্যাবশ্যকীয় সার, যন্ত্র, এমনকি পশুখাদ্য আমদানি করে ক্যারিবিয়ান দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকটে জর্জরিত মিত্রদেশ ভেনেজুয়েলা থেকে আমদানি কমে যাওয়া, দেশীয় উৎপাদন হ্রাস ইত্যাদি নানা কারণে বেশ কিছুদিন ধরেই খাদ্য সংকটে ভুগছে দেশটি। কোভিড-19 মহামারীতে পরিস্থিতির অবনতি হয়েছে আরও, তাই দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশে মহামারী পরিস্থিতি তৈরির পর সরকারের পরামর্শে সিদ্ধান্ত নেই চাষ করব। অনেক ধরনের শস্য আর সবজি লাগিয়েছি। কৃষিকাজে নাগরিকদের উদ্বুদ্ধ করতে লিফলেট বিলি করা হচ্ছে। গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে অর্গানিক চাষে। কিছু কিছু এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কমিউনিস্ট পার্টির কর্মীরা। খাদ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কিউবান সরকার। কেবল সংকটের সময়ই নয়, এই উদ্যোগ ধরে রাখতে হবে। আমদানি নির্ভরতা নয়, স্বাস্থ্যকর স্বাধীন জীবনযাপনের জন্য ঘরে ঘরে কৃষিকাজ খুব ভালো সমাধান। 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম খাদ্য সংকটে পড়েছিল কিউবা। ওই সময়ে অর্গানিক কৃষিকাজে পথিকৃত হয়ে ওঠে দেশটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।